হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নিজে কাজ করে একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি একটি সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। সো সাবডোমেইন মানে হচ্ছে আপনার যদি একটা ডোমেইন থাকে, যেমন সাপোজ আমার ডোমেইন ধরতে পারবেন digitalkajexpert.com। সো এইটাকে আমি অ্যাড করতে চাই shop.digitalkajexpert.com। সো এই শপ হচ্ছে সাবডোমেইন। সো এইভাবে অনেকে সাবডোমেইন তৈরি করে, যেমন সাবস্ক্রাইব ডট আপনার সাইটের ওয়েবসাইট, দেন অ্যাডমিন ডট আপনার সাইটের ইউআরএল। সো বিভিন্ন প্রয়োজনে সাইটের কিন্তু সাবডোমেনের প্রয়োজন হয়। সো সেটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন আজকে দেখাবো। সো প্রথমে আপনাকে যেটা দুইটা জিনিসের প্রয়োজন হবে, এক হচ্ছে আপনার ডোমেইন থাকতে হবে এবং হোস্টিং থাকতে হবে। সো আমার ডোমেইন এবং হোস্টিং দুইটাই নেমচিপে আছে, সো আমি নেমচিপ ওপেন করে রাখছি। সো এখন নেমচিপে আমার লগ ইন করা আছে। সো যারা নেমচিপ ইউজার তারা আমারটা সোজা ফলো করতে পারবেন। আর যারা অন্য কোনো ইউজার, যারা অন্য প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং ডোমেইন কিনছেন, তারা সেম প্রসিজারই হবে আর কি, সেটিংস গুলো একটু ভিন্ন জায়গায় থাকতে পারে। সো সেটা আপনারা নিজেরা একটু খুঁজে নেবেন, কিন্তু ম্যাক্সিমাম জিনিসপাতি আর কি সেমই থাকে। সো প্যারা নেওয়ার কিছু নাই। সো আমরা ভিডিওটা স্টার্ট করি। সো স্টেপ বাই স্টেপ আমারটা ফলো করেন তাহলেই হয়ে যাবে। সো প্রথমে নেম চিপে দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করে আসি। সো আমি চলে যাই আমার অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে। সো অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি চলে যাব হোস্টিং এ এখানে গো টু সি প্যানেল। সো সি প্যানেলে আপনাকে প্রবেশ করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। সো যেভাবে আপনি সি প্যানেলে আপনার হোস্টিং থেকে প্রবেশ করেন সেটা করবেন। সো সি প্যানেল দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো এটা হচ্ছে সি প্যানেলের ড্যাশবোর্ড। সো এখানে সবকিছু আছে। সো এত কিছু দেখার দরকার নেই। এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ টুলস নামে একটা অপশন আছে। সো এখানে আমরা সার্চ দিব ডোমেইন। সো এখানে দেখতে পাচ্ছেন ডোমেইনস এই অপশনটা আসছে। সো যারা এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন না, তারা জাস্ট একটু নিচে স্ক্রল করবেন। এইখানে যে অনেকগুলো অপশন আছে না, এখানে ডোমেইনস কোন একটা অপশন সেকশন থাকবে। সো এখানে দেখতে পাচ্ছেন ডোমেইন সেকশনে ডোমেইনস নামে অপশন আছে। সো এটাতে আমি চলে যাই। সো এখন আমি যেহেতু সাবডোমেইন ক্রিয়েট করব, সো আপনাকে একটু বেসিক কিছু ধারণা দিয়ে নেই। সো সাপোজ ধরেন আপনার এখন কারেন্ট যে ওয়েবসাইট সেটার নাম হচ্ছে mywebsite.com। সো আপনার যে কোনো ওয়েবসাইট হতে পারে, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। সো আপনি সাবডোমেইন ক্রিয়েট করবেন shop.mywebsite.com। সো এটা হচ্ছে আপনার সাবডোমেইন আর এটা হচ্ছে আপনার মেইন ডোমেইন। সো দুইটা কিন্তু দুই জিনিস। সো আমি যেটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে আমার এখন কারেন্ট ডোমেইন হইতেছে digitalkajexpert.com। সো আমি আমার সাবডোমেইনটা ক্রিয়েট করব shop.digitalkajexpert.com। সো আমার হলো এই জিনিসটা লাগবে। সো আপনারও এই জিনিসটা কোনো জায়গায় লিখে তারপরে কপি করে রাখেন। সো এটাই হচ্ছে মেন জিনিস। আমি এটা কপি করে ফেলি। সো এটা বন্ধ করে দিই। সো এটা হচ্ছে আমার ডোমেইনস এর পেজ। সো এইখানে আপনার মেইন খেলাটা খেলতে হবে। সো এইখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ডোমেইন নামে অপশন আছে। সো এইখানে আপনার অপশন ভিন্ন হতে পারে, যে নিউ ডোমেইন, সাবডোমেইন বা সাবডোমেইন অপশন ডাইরেক্ট এখানে থাকতে পারে। সো বিভিন্ন সি প্যানেলে বিভিন্ন অপশন থাকে। সো এটা আপনারা একটু দেখে নেবেন, কিন্তু এইটাই এখানে ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করতে হবে। সো ডোমেইন পেজে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন my.example.com। সো এখানে বোঝা যাচ্ছে মাই হচ্ছে সাবডোমেইন এবং example.com হচ্ছে আমাদের মেইন ডোমেইন। সো এইভাবে আমরা ডোমেইনটা ক্রিয়েট করব। সো প্রথমে আপনাকে এই চেক বক্সটা সরিয়ে ফেলতে হবে। সো এই চেক বক্সের দরকার নাই। সো এরপর এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিব ডোমেইনটা। সো এটা পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অটো একটা ডিরেক্টরি আর কি বলে, এটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। সো আপনারা চাইলে ডিরেক্টরি চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা, বাট সিম্পলি আমি দেখাচ্ছি ভাই, এত প্যারার কি দরকার। সো shop.digitalkajexpert.com এটা ক্রিয়েট হবে। সো এটা করার পর আপনাকে জাস্ট কিছুই করতে হবে না, এখানে সাবমিট বাটন এখানে ক্লিক করে দিতে হবে। সো এটা ক্রিয়েট হইতে দেখতে পাচ্ছেন কিছু সময় নেবে, এবং এখানে স্বাভাবিকভাবে একটা এরর আসে প্রথমত যখন আমরা ক্রিয়েট করব। সো এররটা যদি, সো আমার এখানে এরর আসছে না, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। সো আপনার যদি এখানে কোনো লাল কালারের এরর আসে যে ফেল টু ক্রিয়েট, সো আপনারা করবেন কি, আপনাদের সি প্যানেলটা একবার রিফ্রেশ দিবেন, আবার প্রবেশ করে আবার ক্রিয়েট করার চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে। সো এটা মানে ক্যাশ জমে থাকে অনেক সময়, সেটার কারণে হয় না। সো যাই হোক, আর যদি হয়ে যায় তো হয়ে গেল, ঝামেলা শেষ। সো প্যারা নাই। সো এখানে লিস্টে যখন দেখবেন, সো এখানে দেখতে পাচ্ছেন shop.digitalkajexpert.com। সো এখানে আমার অনেক ডোমেইন আমার সি প্যানেলে অ্যাড করা। সো এতগুলো ডোমেইন দেখার দরকার নাই। সো আমি আবার মেইন ড্যাশবোর্ডে চলে যাই সি প্যানেলের।
সো ড্যাশবোর্ডে চলে আসার পর আমরা ফাইল ম্যানেজারে চলে যাব, যে আমাদের ডিরেক্টরিটা ক্রিয়েট হয়েছে কিনা এটা দেখার জন্য। সো এটা হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার। সো এখানে ক্লিক করি। সো দেখতে পাচ্ছেন আমার সি প্যানেলের ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেছে। সো এখানে আপনার এই যে এই সাইটেরটা হচ্ছে আপনার মানে দিস পিসির মতো, আমি যদি একটু কম্পারিজন করে দেখাই সুবিধার্থে। সো এটা হচ্ছে আমার দিস পিসি। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যেভাবে এই যে ফোল্ডারগুলো অ্যাক্সেস করি, সো সেইভাবে হচ্ছে এই জিনিসগুলা। সো এটা মিনিমাইজ করি। সো এইখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে এস সেকশনে shop.digitalkazexpert.com। সো আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এটা ওপেন করি। সো আপাতত এখানে কোনো ফাইল নাই, সো এটাই স্বাভাবিক, কিছুই আমরা নতুন তৈরি করছি। সো এখানে আমরা একটা index.html ফাইল তৈরি করব। সো ফাইলে এখানে ক্লিক করি। সো এখানে লিখি ইন্ডেক্স, ওকে পিএইচপি দেই, একটা হইলেই হয়, সমস্যা নাই। সো index.html, index.php এগুলা কি, এগুলা যদি যারা কোডিং না জানেন তাদের এগুলো জানার দরকার নেই, এগুলা মানে কোডিং এর ভাষা আর কি। সো এটা আমরা ক্রিয়েট করতেছি ওয়েবসাইটটা টেস্ট করার জন্য। সো আপনারা এইভাবে চাইলে টেস্ট করতে পারেন। সো এটা লোড হচ্ছে। সো এখানে আমরা 2 লাইনের একটা কোড লিখবো। সো ওকে, এটা ওপেন হয়ে গেছে। সো আমি যেভাবে লিখি সেভাবে লেখেন। সো শিফট। সো আমার সেভ করা শেষ। সো এটা আমি জাস্ট একটা লাইনের কোড লিখছি যে এটা আউটপুট আসে নাকি দেখার জন্য। সো এবার আমি আমার ওয়েবসাইটটায় চলে যাব। সো শপ ডট ডিজিটাল কাজ এক্সপার্ট .com। সো এটা আমি ওপেন করি। সো ওকে, সো এই সিনারিওটা আমি আপনাদের বোঝাই। সো এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচে এররটা লেখা আছে। সো ডিএনএস প্রবলেম। সো ডিএনএস প্রবলেম মানে হচ্ছে আপনি যখন একটা নতুন ডোমেইন ক্রিয়েট করবেন তখন এই ডিএনএস প্রবলেমটা আসে। সো এই ডিএনএস প্রবলেম মানে হচ্ছে আপনার যে ডোমেইন সেটা হোস্টিং এর সাথে এখনো কানেক্ট হয় নাই। সো আপনার যে হোস্টিং, মানে আমি বোঝাতে যাচ্ছি আপনার যে এই যে সি প্যানেল, এখানে যে ফাইল পাতি আপনি রাখতেছেন এইটা ওই ডোমেইনের সাথে এখনো অ্যাটাচ হয় নাই। সো এটা এখন বুঝবেন কিভাবে যে অ্যাটাচ হয়েছে নাকি হয় নাই। সো এটা অ্যাটাচ হইতে লিস্ট আপনার 2 আওয়ার সময় লাগবে। সো 2 ঘন্টা সময় লাগবে। সো আমি 2 ঘন্টা তো আর আপনাদের ওয়েট করাবো না। সো 2 ঘন্টা পর এই সাইটটা অটোমেটিক ওপেন হয়ে যাবে এবং এখানে যে টেস্ট শপ ওয়েব এই লেখাটা প্রিন্ট হবে। সো সেটা আপনারা এখানে দেখতে পারবেন। সো আপনারা চাইলে যখন এই ভিডিওটা দেখতেছেন এই ইউআরএল এ প্রবেশ করে দেখতে পারবেন। সো এটা আউটপুট শো হবে। সো 2 ঘন্টা পর লিস্ট এটা হলো যে হোস্টিং প্রোভাইডারটা অনেক ফাস্ট, তারা 2 ঘন্টা কি আধা ঘন্টার মধ্যে এটা কানেক্ট করে দেয়। আর যদি হোস্টিং প্রোভাইডার একটু স্লো হয় তাহলে 2 থেকে 3 ঘন্টা লাগে। আর যদি কপাল খারাপ হয় মানে 1 সপ্তাহ লাগতে পারে, মানে ঠিক নাই এটার। মানে আপনি আপনার হোস্টিং প্রোভাইডারের কাছে জিজ্ঞাসা করতে পারেন, মানে যদি লাইভ চ্যাট সাপোর্ট থাকে। সো কিভাবে নেমচিপে লাইভ চ্যাট সাপোর্ট করতে যোগাযোগ করতে হয় সেটাও আমি ভিডিও টিউটোরিয়ালে দেখিয়ে দিছি। সো আই বাটনে ক্লিক করে সেটাও দেখতে পারবেন। সো আপনার যদি জিজ্ঞেস করা থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। আর না হলে আমি সাজেস্ট করবো জাস্ট যদি রাতে করে থাকেন সকালে এটা দেখবেন হয়ে যাবো। সো একটু সময় দেন, সো এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও যে কিভাবে আপনি আপনার ডোমেইন সাব ডোমেইন ক্রিয়েট করতে পারবেন। সো এটা অনেক হেল্পফুল হবে অনেকের জন্য, কারণ অনেকে মেইন ডোমেইনে নিজের প্রোফাইল রাখে এবং আরেকটা সাব ডোমেইনে অন্য জিনিসপাতি রাখে। সো এটা অনেক হেল্পফুল হবে। সো যাদের হেল্পফুল হবে তারা অবশ্যই জানাবেন, এবং আর কোনো এরকম ওয়েব বিষয়ক হেল্পফুল ভিডিও চান কিনা সেটাও কমেন্ট বক্সে জানাতে পারবেন। আমি সেই বিষয়ক ভিডিও বানানোর চেষ্টা করব। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।